আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দিন ইসলামের কথা, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাকে, কোরআন এবং হাদিসের কথাকে মনোযোগ সহকারে শুনবে, তাতে করে লাভবান হবে। আর যদি অমনোযোগিতার সহিত গাফলতির সঙ্গে শোনো, তাহলে করে লাভ তো হবে না, বরঞ্চ কী হবে না, শয়তান ধোঁকা দিবে, শয়তান ভুল বুঝাবে, শয়তান গুমরাহ করে ক্ষতি করবে। তো দিন ইসলামকে অতি মনোযোগিতার সঙ্গে, দিন ইসলামের কথাকে, কোরআন হাদিসের কথাকে অতি মনোযোগিতার সহিত মনোযোগ দিয়ে শোনা প্রত্যেকটা মুমিন মুসলমানদের কর্তব্য। বুঝে আসছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। মুসনাদে আহমদ শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলা তোমাদের তিনটি জিনিসকে পছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি, প্রত্যেক মুসলমানদেরকে লক্ষ্য করে, নর নারী, প্রত্যেক মুসলমান নারী পুরুষদেরকে উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের তিনটি জিনিসকে পছন্দ করেন, তোমাদের তিনটি গুণাগুণকে আল্লাহ পছন্দ করেন এবং আর তিনটি জিনিসকে অপছন্দ করে, তিনটি খারাপ গুণ অপছন্দ করে। তো তিনটি ভালো গুণ আল্লাহ পছন্দ করেন, তিনটি খারাপ গুণ আল্লাহ অপছন্দ করেন। তো সেই তিনটে ছটার মধ্যে কোনটা আমার মধ্যে তোমার মধ্যে আছে, এটা চিন্তা ভাবনা করে যদি ভালো গুণ তিনটে আমাদের মধ্যে থাকে আলহামদুলিল্লাহ, আর যদি খারাপ গুণ থাকে তাহলে সেই খারাপ গুণটাকে পরিত্যাগ করতে হবে, ছাড়তে হবে। বুঝে আসছে? তো আল্লাহ তাআলা ইহা পছন্দ করেন, যে তিনটে গুণ পছন্দ করেন, তার মধ্যে কি বলছেন, আল্লাহ তাআলা যে তোমাদের তিনটা গুণ পছন্দ করেন, তিনটা জিনিস তোমাদের মধ্যে, সেগুলো কি, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। এই জিনিসটা যদি আমি যদি করে থাকি, তাহলে আল্লাহ খুশি হন, পছন্দ করেন। এক নম্বর কি, আল্লাহ তাআলা যে তোমাদের ভালো গুণ পছন্দ করেন, সেটা হলো তোমরা আল্লাহর ইবাদত করো, তাহার সহিত কাহাকেও শরীক করিও না, এটা এক নম্বর। আর সকলে মিলিয়া আল্লাহ তাআলার রশ্মিকে মজবুতভাবে ধরিয়া থাকো, অর্থাৎ দিন ইসলামের বিধানকে মজবুতভাবে মেনে চলার চেষ্টা করো। দিন ইসলামের রশ্মিকে, আল্লাহ তাআলার রশ্মিকে মজবুতভাবে ধরে থাকার অর্থ বুঝতে পারছো? দিন ইসলামের বিধানকে মজবুতভাবে পরিপূর্ণরূপে মানিয়া চলা, একসঙ্গে মিলিয়া, এই গুণগুলো আল্লাহ পছন্দ করে। বুঝেছ? পৃথক 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 হইয়া বিক্ষিপ্ত হইয়া যাইও না। পৃথক পৃথক হয়ে যাওয়া যেমন আছে আজকাল সমাজে, আমাদের সমাজে, মুসলমান সমাজে ছেলেরা বৌমারা ভিন্ন হয়ে যায়, আলাদা হয়ে যায়, পৃথক হয়ে যায়। একটা সংসারে দুটো ছেলে, তিনটে ছেলে, চারটে ছেলে, জি, তো পৃথক পৃথক হয়ে যায়, ভিন্ন হইতে চায়, সুখে থাকতে চায় আলাদা হয়ে। এটা কিন্তু শয়তানের ধোঁকা ছাড়া আর কিছুই নয়। একত্রিত থাকা, এক ফ্যামিলিতে থাকা, বড় ফ্যামিলিতে একত্রিত হয়ে মিলেমিশে থাকাটা একটা বড় নেকির কাজ, বড় ভালো গুণ। আর এই গুণের কারণে আশেপাশের শত্রু যারা, আমাদের শত্রু যারা, তারা কিন্তু সতর্ক থাকে, ভয় পায় যে এদের মধ্যে একতা আছে, তাই না? তো পৃথক পৃথক থেকো না, এটা বলতে চাই যে আল্লাহ বলছেন তোমরা পৃথক পৃথক হইয়া বিক্ষিপ্ত হইয়া যেও না, ছড়াছড়ি হয়ে যেও না। জি। আর যাহাকে আল্লাহ তাআলা তোমাদের জিম্মায় নিযুক্ত করিয়াছেন, তোমাদের জিম্মেদার নিযুক্ত করিয়াছেন, আল্লাহ তাআলা যাহাকে তোমাদের জিম্মেদার নিযুক্ত করিয়াছেন। জিম্মেদার মানে একটা ঘরের একটা গার্জেন হয় জিম্মেদার। আবার কোথাও হয়তো দিন ইসলামের মজমাতে, দিন ইসলামের কোনো কাজে, দিন ইসলামের ব্যাপারে কোথাও শিক্ষা অর্জন করার জন্য যাচ্ছ, সেখানেও একজন জিম্মেদার থাকে। প্রত্যেকটা কাজের একটা মজমা বা মজলিস বা একটা দলের একটা জিম্মেদার থাকে, যার
যে পরিচালনা করে, তো সংসারের একটা জিম্মেদার থাকে না, থাকেনি? তো তোমাদের কি বলেছে আল্লাহ তাআলা, যে তোমাদেরকে জিম্মেদার, তোমাদের উপর যাকে জিম্মেদার নিযুক্ত করিয়াছেন তাহাদের প্রতি আন্তরিকতা, অনুগত্য, হিত কামনা করো। কি বলছে? আল্লাহ তাআলা তোমাদের উপরে যাকে জিম্মেদার নিযুক্ত করিয়াছেন তাহাদের প্রতি আন্তরিকতা, অনুগত্য, হিত কামনা করো, অর্থাৎ তার ভালো মঙ্গল কামনা করো এবং তার কথাগুলো মেনে চলো। তাহলে জিম্মেদার বহু রূপে হয়। যেমন আমাদের একটা রাজ্যের সিএম মানে মুখ্যমন্ত্রী, সে একটা রাজ্যের জিম্মেদার। যেমন একটা গ্রামের করে দাও যেমন একটা গ্রামের একটা সভাপতি হয়, যারা যে গ্রামের ভালো চাই, সমাজের ভালো চাই, সেও একটা জিম্মেদার। বা তোমাদের আশেপাশে যারা একটা সম্মানী ব্যক্তি, যিনি শিক্ষিত এবং দয়াশীল ব্যক্তি, এরকম ব্যক্তি যারা তোমাদের আশেপাশে থাকে পাড়ার মধ্যে, তাদেরকে রেসপেক্ট করা, মানে সম্মান করা এবং তাদেরকে শ্রদ্ধা করা এবং তাদেরকে অসম্মান না করা, এই সমস্ত ভালো গুণগুলো আল্লাহ পছন্দ করেন। আর তোমাদের এই সকল বিষয়কে অপছন্দ করেন, যে বিষয়গুলোকে অপছন্দ করেন আল্লাহ, সেইগুলো কি? অনর্থক তর্ক বিতর্ক করা, অনর্থক আজে বাজে তর্ক বিতর্ক করা, এটা আল্লাহ পছন্দ করে না। রাসূল আমাদেরকে বলছেন, তোমরা যে অনর্থক অকারণে তর্ক বিতর্ক করো, আজে বাজে চর্চা গীবত করো, করতে করতে তর্ক বিতর্কও তোমাদের মধ্যে শুরু হয়ে যায়। এগুলো শয়তান করাই, মানে কিছু মানুষ রূপে শয়তান থাকে সমাজে, যারা বুঝে না সুঝে না, মূর্খ গান্ডু, হ্যাঁ, দিন ইসলামের কোনো জ্ঞান নেই, দুনিয়াবিও কোনো সেরকম জ্ঞান ধারণা নেই, সে তাকে আজে বাজে কথা বলে একটা তর্ক বিতর্ক শুরু করে দিল। ওখান থেকে কি হয়, ছোট্ট থেকে একটা বড় আকারের ফেতনা খাড়া হয়ে যায়, মুসিবত দাঁড়িয়ে যায়। জি, ওই জন্য তর্ক বিতর্ক বাজে জিনিস আল্লাহ পছন্দ করেন না। আর মাল নষ্ট করা, সম্পদ, তোমাদের স্বামীরা, তোমাদের বাড়ির পুরুষরা কত কষ্ট করে দিন রাত নাইট করে কাজ করে, একটু যে দেখবে তাদের যদি 8 দিন থেকে যদি ওদের অবস্থা দেখো না, তোমার স্বামীরা যে কষ্ট করে রোজগার করে, প্রত্যেক বাড়ির পুরুষরা, জি আমি তোমাদেরকে বলছি, তোমরা যেহেতু আমার বৌমা, তো তোমাদের স্বামীরা যে 8 দিন কীভাবে কষ্ট করে রোজগার করে নিয়ে আসে, যদি ওখানে 8 দিন থেকে দেখো না, যে ওদের পরিস্থিতি খালি দেখবে, তুমি থাকবে, খাওয়া দাওয়া 2 টাইম করবে, খালি দেখবে যে ওরা কী কষ্টে উপার্জন করছে। তোমরা সত্যিকার আল্লাহর কসম করে বলছি, তোমরা বলবে তোমাকে কাজ করতে হবে, চলো দেশে যে মঞ্চ জন্মজুর খাটবে, 200 টাকা যদি রোজগার হয়, ওতেই আমরা সুখে সংসার করবো, ইনশাল্লাহ সুখে শান্তিতে জীবনযাপন করব। তোমরা বলবে এত কষ্ট করে ইনকাম করে, আর সেই মেহনতের পয়সাকে আজকালের মেয়েরা নষ্ট করে, আজে বাজে শখ সাধ, আজে বাজে অনর্থক খরচা করে, উল্টো পাল্টা মোবাইল, হ্যান ত্যান, ড্রেস, জি সপ্তাহে ড্রেস অনলাইনে মাগিয়ে দিল, জি এইরকমভাবে মাল নষ্ট করা, স্বামীদের হালাল রোজগারকে হারাম পন্থায় খরচা করা, নষ্ট করা আল্লাহ পছন্দ করেন না। আর অতিরিক্ত প্রশ্ন করিও না স্বামীদেরকে। কথা বুঝে আসছে? জি, রাসূল সাল্লাল্লাহু বলছে অতিরিক্ত প্রশ্ন করিও না, একটু চুপ থাকা ভালো। যেই ফ্যামিলিতে, যেই সংসারে, চাই সে মুসলমানের ঘরে হোক, চাই সে অমুসলমানের ঘরে হোক, যেই সংসারে নারীদের আওয়াজ পুরুষের থেকে উঁচু আওয়াজে কথা হয়, যেই সংসারে, যেই ফ্যামিলিতে পুরুষদের থেকে নারীদের মুখের আওয়াজ, কথাবার্তার আওয়াজ একটু বেশি উঁচুতে হয়, উঁচু আওয়াজে হয়, সেই সংসারে কখনো আল্লাহর রহমত আসে না, সেই সংসারে শয়তানের হামলা হয়। কথা বুঝে এলো? এটা হাদিসের কথা, আমার কথা নয়। সে আমার মেয়ে হতে পারে, আমার স্ত্রী হতে পারে, আমার মা হতে পারে, আর আমার বৌমা তোমরা হতে পারো, বা আমার বোন হতে পারে। যেই ফ্যামিলিতে, যেই সংসারে নারীদের আওয়াজ পুরুষের থেকে উপরে, আর পুরুষদের থেকে তাদের কথা বেশি, পুরুষরা যদি 2টা বলে তারা 4টা বলে, বাং দেয়, সেই সংসারে কখনো শান্তি বর্ষিত হতে পারে না, আল্লাহর রহমত বর্ষিত হতে পারে না। ওই জন্য এই সমস্ত
ভালো গুণগুলো যে তিনটা বললো ওইগুলো আমাদেরকে আমাদের জীবনে আনতে হবে। আর এই যে মন্দ গুণ যেগুলো বললো ওগুলো থেকে আমাদেরকে বাঁচার চেষ্টা করা আর আল্লাহর কাছে সাহায্য কামনা করা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ।